বিধান। আপনারা দেখছেন বিরা ব্লগস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো সবেই দুর্গাপুজো কালী পুজো শেষ হলো, আমরা সকলেই প্রায় নিজেদের যে ব্যস্ত জীবন আছে সেই ব্যস্ত জীবনে আবার জুড়ে গিয়েছি। তো কিছুদিন আগে দুর্গাপুজোর আগে আমি নেপালে গিয়েছিলাম, কান্নাম অ্যান্ড হ্যাপিল্যান্ড পার্কে, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো আজ আবার এই কালী পুজো শেষে আবার যাচ্ছি নেপালে। তো এবার ঘোরার কোনো একটা কারণ নেই, ঘুরতে যাচ্ছি না এবার। তো এবার যার জন্য যাচ্ছি চোখ দেখাতে, চোখে কিছুদিন থেকে সমস্যা দিচ্ছে, তো ওই চোখ দেখাতেই যাচ্ছি। তো এই চোখ দেখানোর জন্য ভেবেছিলাম কার সাথে যাব। তো এখানে আছে বন্ধু বাইক চালাচ্ছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুকে। তো বন্ধুর পূর্ব অভিজ্ঞতা রয়েছে নেপালের চোখ দেখানোর, তো সেই কারণেই বন্ধুকে নিয়ে যাচ্ছি। তো এই চোখ দেখানোর মাঝখানে সমস্ত যে কী কী আমরা করলাম, কোথায় গেলাম, স্পেশালি কোথায় চোখ দেখালাম, তা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা এখন এসে পৌঁছালাম এই নেপাল বর্ডারে, পিছনেই দেখছেন, আমি তাও ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সামনে বর্ডার, এরপর থেকে আর কোনো রকম ভিডিও করা যাবে না, তো এই কারণে আমি আপাতত ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে রাখছি। তো সবে মাত্র পারমিট করালাম, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পারমিট করার জায়গাটা। এখানে দেখছেন দুটো কাউন্টার আছে, আপনারা যে জায়গায় যাবেন সেই জায়গার পারমিট ওই স্পেসিফিক লাইন থেকে করাতে হবে। আমরা পারমিট করালাম বিত্তা মোড়ের, তো সেখানেই আমি চোখ দেখাবো। তো এখানে আমার সঙ্গে আছে বন্ধু বিকাশ রায়। বন্ধু, তো এখন আমরা এখানে বেরোবো। তো এখানে আমার টাকা লাগলো, প্রথম ফার্স্ট লাইনে যখন দাঁড়ালাম তো 30 টাকা, এবং তারপরে আমাকে আবার ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করতে হলো 130 টাকা। তো এখন আমি বেরোবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন আপনারা। তো মোটামুটি পারমিট সেন্টার থেকে 16-17 কিলোমিটার পেরিয়ে এখন এই যেখানে চোখ দেখাবো তো সেখানে আসলাম। তো এই সম্পর্কে তো আমার একদমই আইডিয়া নেই এখানে কোথায় কি ভালো চোখ দেখায়। তো বন্ধু এসছে, তো বন্ধুরই বেশি অভিজ্ঞতা আছে যে কোথায় ঠিকঠাক চোখ দেখায় না দেখায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনেই হসপিটাল, এই হচ্ছে সেই হসপিটাল, বিত্তা মোড় আই হসপিটাল। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখছেন বাইক নিয়ে এসেছি, তো এখানে পার্কিং স্লটটা আপনারা দেখতে পারবেন যে পার্ক অ্যাট ইউর ওন রিস্ক। তো আমরা এখন হসপিটালে প্রবেশ করবো। তো দেখি কত কি কীরকম কি সিস্টেম, কত কি খরচ হয়। তো
বন্ধুরা এখন প্রবেশ করলাম এই হসপিটালের ভিতরে। দেখছেন কি হসপিটালের ইন্টারনাল পোর্শন। তো আমাকে এই কাউন্টার থেকে এখন পাঠালো এই 1 নম্বর চেম্বারে। তো বন্ধুরা প্রথমেই টিকিট কেটে 1 নম্বর কাউন্টারে গেলাম এবং 1 নম্বর কাউন্টারে ডাক্তার ভিজিট করালাম। তো উনি দেখলো এবং কিছু স্ক্রিনে লেটার যে আছে সেই লেটারগুলো দেখালো। তো সম্ভবত বলতে পারিনি। তারপর উনি বলল যে আবার রিসেপশনে যেতে, ওখানে 130 টাকা পেমেন্ট করলাম। তারপরে সেখান থেকে আবার আমাকে পাঠালো 9 নম্বর রুমে। তো সেখানে চোখের মধ্যে এমন একটা জিনিস দিল যে মানে ইনজেক্ট করালো যে ওটা আমার একদম মানে চোখ দিয়ে এন্টার করালো আর ঢুকলো একদম গলাতে। তো সেটা খাওয়ার পরে আবার প্রেশার চেক করালো এবং প্রেশার চেক করিয়ে আবার একটু ওয়েট করালো। ওয়েট করতে হচ্ছে, চোখে কিছু ড্রপ দিয়েছিল। তারপরে আবার ডাক্তার ভিজিট করবো। তো দেখি এখন। তো বন্ধুরা 9 নম্বর কাউন্টার থেকে আবার পাঠালো 6 নম্বর কাউন্টারে। তো ওখানে আবার 9 নম্বর কাউন্টারের যে রিপোর্ট ছিল সেটা ডাক্তারবাবু দেখলেন এবং একই সঙ্গে আরও ভিজিট করলো, যে চোখ আরও দেখলো। দেখার পরে এটা ডাক্তার বললো যে ছানি পড়েছে। তো জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে যে কী প্রবলেম হতে পারে। তো শুনলাম এইসব। তো এখন আমি অ্যামাউন্টটাও শুনতে যাচ্ছি 15 নম্বর রিসেপশনে, যে কীরকম কী অ্যামাউন্ট লাগতে পারে ছানি অপারেশনের। আর এমনি তো ড্রপ লিখে দিল যে বিশেষ একটা মেজর প্রবলেম না। তো বন্ধুরা এখন বেরোলাম হসপিটাল থেকে। তো মোটামুটি 45 মিনিট, আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগলো, একদম খুব অল্প সময় হয়ে গেল। তো বললো যে ছানি আছে। তো ছানির মোটামুটি আনুমানিক এস্টিমেটেড যে প্রাইস রয়েছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 25,000 খরচা করতে হবে, অপারেশন করতে হবে। তো এখন বেরোচ্ছি এখান থেকে। তো দেখা যাক, বাড়িতে যাই একটু আলোচনা করি। তো বন্ধুরা এই সবে মাত্র নেপাল বর্ডার ক্রস করলাম। তো আবার এই ব্রিজে আছি, দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড ভিড়। তো এখনই প্রবেশ করবো ইন্ডিয়ান বর্ডারে। এটা বন্ধুরা এখন আছে বর্তমানে ইন্ডিয়ান আর নেপাল বর্ডারে একদম মাঝ বরাবর যে ব্রিজ, সেই ব্রিজ।